করছি কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলে। আজ 1 জানুয়ারি 2024 এসছি আলিপুর জুন এবং চিড়িয়াখানায়। আর সেইখানে ধামাকা লেভেলের ভিডিও হতে চলেছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব মজা পাবেন, আনন্দ পাবেন। আজকে দুটো ভিডিও কিন্তু দেবো আমি। আর এই মুহূর্তে চিড়িয়াখানার মধ্যে উঁচু উঁচু গলা, লম্বা পা যে প্রাণীটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জিরাফ। হ্যাঁ, এখানে শীতকাল চলছে, তাদের এক মিলন মহব্বত ভালোবাসা, তাদের প্রেম প্রীতির হ্যাঁ দেখতে দেখতে আমাদের বাঘ মামার সঙ্গে দেখা। ও সেইভাবে সে যেন এত লোকের মধ্যে যেন সেও নিজে একজন সেলিব্রিটি মনে করছে। তার নিজ গতিতে নিজ ধীর পায়ে কিন্তু সকলকে আনন্দ দিচ্ছে। খাঁচার এ মাথা থেকে ও মাথা দেখতে পাচ্ছেন চলাচল করছেন এবং খুব সে তার এই চলাচল কিন্তু সবাইকে জলহস্তি জানো, যে সারাক্ষণ জলে থাকে বলে এর নাম হচ্ছে জলহস্তি। বোঝা গেল? হ্যাঁ, কুমিরের মতো মুখ, সারাক্ষণ এর কাজ হচ্ছে সারাক্ষণ জলে চলিয়ে থাকে। দেখলাম তোমাদের আরো দেখাতে চাই। এই মুহূর্তে যা ভিড়, সিংহ মামার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। সিংহ মামা এখনো বেরোনোর সময় হয়নি। দেখেছো ওই খাঁচাগুলো আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। যতবার আসি তত সেই লাগে লাল সাদা অনেক। হ্যাঁ এটা ছোট ছোট ইঁদুরও দেওয়া আছে যাতে খাবারটা খেতে পারে। এই পাখিটার এটা শকুন। হ্যাঁ, আমরা শকুন নামে পরিচিত, এটার নাম হচ্ছে উডেড ভালচার। আর এটা আলাদা পাখি। দেখেছো এরা এই শীতকালে হ্যাঁ অনেক বড় সাইজের। এর নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এর নাম হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। অনেক অসংখ্য আছে এখানে। আমরা দেখতে দেখতে চলে গেলাম বিলের কাছে। এখানে চিড়িয়াখানার মধ্যে লেখে বিশাল বড় বড় সাইজের মাছ আছে, সেটা দেখতে ভুলবেন না। তারপর দেখতে দেখতে চলে গেলাম বাঘের খাঁচার দিকে। এখানে একটা বাঘ কিন্তু ঘুমাচ্ছে, আর এখানে অনেকগুলো বাঘ কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে যা ভিড়, অসংখ্য দর্শনার্থীরা এসেছেন এবং পর্যটকরা এসেছেন এখানে বাঘ দেখতে। এবং কে দেখবেন, কীভাবে দেখবেন সেই নিয়ে হই হই লড়াচড়, যে এত ক্রাউড, এত জনসংখ্যার মধ্যে বাঘ কিন্তু নিশ্চিন্ত নিচ্ছে। প্রথম অবস্থা দেখে তারপরে এত চিৎকার, এত চেঁচামেচিতে বাঘ কিন্তু সে উঠে দাঁড়িয়েছে এবং দেখতে চাইছে যে মানুষজন কি তারা এসছে এখানে, তারা মানুষ না অমানুষ, সব মজা করে। দেখুন বাঘ সে ঘুমাতে এত দর্শনার্থীরা এসছে তাকে দেখতে, আর সে তাদের সঙ্গে দেখা করবে না, এটা কি করে হয়? দেখুন সেও আস্তে আস্তে জনসংখ্যা যত বাড়ছে আবার একটু দেখা করতে গিয়ে আবার একটু তার কী মনে হলো, আবার একটু ঘুমানোর চেষ্টা করলো। না, দর্শনার্থী তাকে ছাড়লোই না, তাকে ডেকে তুললো এবং তাদের সঙ্গে দেখা করতে চাইল। দেখুন অনায়াসায় এসে আবার করতে থাকবে, সকলকে মজা দিচ্ছে, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। এবং এই দৃশ্য দেখা করে আমার সবাই খুবই লাকি এবং খুবই খুব আনন্দ পেয়েছে। এবং আমিও তাদের সঙ্গে একটা বাঘের খাঁচার ব্যবস্থা হয়ে গেলাম। আর এদিকে পেটে খুব জোর খেতে পেয়েছে, আর সহ্য করতে না পেরেই চলে গেলাম আমাদের বাড়ি থেকে আনা সেই সবারই ফেভারিট বিরিয়ানি চলে গেলাম। এগুলো কিন্তু চিড়িয়াখানার মধ্যে
যে ঝুলন্ত অবস্থায় কিন্তু যে বাঘ, অনেক বড় বড় বাঘও কিন্তু আর এখানে যে ভিড় চিড়িয়াখানা দেখেছো মানুষ আজকাল বই দেখতে পারে না, সব একই রকম। আর এই খাঁচার মধ্যে আছে বিভিন্ন ধরনের পাখি। বিভিন্ন ধরনের পাখি এই শীতকালে পরে এদিকে রয়েছে বাচ্চাদের নিয়ে মা পাখি চালাচ্ছে। ভালোই লাগবে এই দৃশ্যটা। এতক্ষণ তো আপনাদের আমি দেখালাম বিভিন্ন পর্যটক এবং পাখিদের, এবার আপনাদের নিয়ে যাব সেই চিরসুন্দর বনের সৌন্দর্য বাড়াই, শোভা বাড়াই যে প্রাণীগুলো, তার নাম হচ্ছে বিভিন্ন প্রজাতির এখানে কিন্তু হরিণ। আর এই হরিণ দেখতে ছুটে চলেছি আমরা। আর এটা আছে আপনার তোমার চিড়িয়াখানা দিয়ে ঢুকেই আপনার বাম দিকে রাস্তা দিয়ে চলে গেলে বিভিন্ন প্রজাতির হরিণ কিন্তু দেখতে পাবেন। আর যেতে যেতে আপনার কয়েক এখানে অনেক অসংখ্য গাছ কিন্তু লাগানো আছে, যেগুলো বন থেকে আনা সংরক্ষিত কিছু গাছ আমরা কিন্তু দেখে নেবেন। দুটো সাইনবোর্ডে লেখাও আছে এটা কোন গাছ। আর এখানে যে প্রথম যেটা সেটা হচ্ছে শিম্পাঞ্জি, দেখতে পেলাম না, এবং কিছু জিবরা কিন্তু আমরা দেখতে পেলাম যে লেজ দূরে করে। এরপরে এই যে গাছের মধ্যে সংরক্ষণ করা আছে, ওই দেখতে পাচ্ছেন পাতার মধ্যে আছে। আরে বাপরে বাপ, আমরা কখনো দেখতে পাইনি যে আমরা কি কি দিলাম, কি জানি না এটা কি প্রাণী সেটাও জানি না। আপনারা অবশ্যই দেখে নেবেন। অশ্বশৃঙ্গ যে প্রাণীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হরিণের মতো দেখতে, সেটা হরিণ নয় কি জানি না, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, ওটা লেখা আছে নিশ্চয়ই, আমি কিন্তু উদ্ধার করতে পারিনি। এরপরে আপনারা দেখবেন বিভিন্ন প্রজাতির হরিণ কিন্তু এখানে লাইট আউট এবং ছোটো ছোটো যে অসংখ্য কিন্তু সবচেয়ে আকর্ষণ হচ্ছে এখানে এই জায়গাটার মানুষ অসংখ্য ভিড় করে আসে। বাঘ হরিণ না দেখলে মানুষের ভালো লাগে না, তাই এখানে এসে মানুষের অনেক কৌতূহল এবং হরিণগুলো কিন্তু অসংখ্য হরিণ কিন্তু লেখা আছে এবং সাইনবোর্ডও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চলুন ভিডিও একটু ভালো দেখতে সাপের ঘরটায় এত জনসংখ্যক ছিল এবং তার মধ্যে ছিল সাপ। এই এখন শীতকাল, সেরকম অর্থে সাপগুলো দেখা যায়নি এবং প্রত্যেক ঘরে সাপ আছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরেও সেই সাপগুলো কিন্তু খুঁজে পেলাম না, দেখতে পেলাম না। এবং এখানে লম্বা লম্বা করে লেখা আছে কি আছে কি আছে, এই ঘরের ভিতরে কোন সাপ আছে, সাপের বৈশিষ্ট্য কি,
এবং কোথা থেকে আনা হয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে সেগুলো থেকে। তারপরে এই যে একটা কী হবে এটা তো আমি জানি না, আপনারা বোর্ড অবশ্যই দেখে নেবেন যদি যান। আর তারপরে আমরা অনেক চেষ্টা করি, খোঁজার পরে কিন্তু সাপগুলো দেখতে পাইনি। কারণ হচ্ছে এত জনসংখ্যা, এত ভিড়, এত পরিমাণ চিৎকার চেঁচামেচিতে, এবং সেই সূত্রে আমরা কোনো সাপ কিন্তু সেভাবে ভালোভাবে দেখতে পারিনি। আপনারা গেলে একটু তাড়াতাড়ি এই সাপের ভয়ে ঢুকবেন, তাহলে একটু ফার্স্ট টাইমে গেলে আপনারা এই সাপগুলো কিন্তু সুন্দরভাবে দেখতে পারেন। আর তার মধ্যে হচ্ছে শীতকালে একটু ওই বেশি একটু গরম জায়গায় ওনারা থাকতে পছন্দ করে, তাই সহজে বাইরে বেরোয় না। এখানে একটা শাখামুঠি সাপ আছে, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজি পরে দেখতে পাচ্ছেন এই যে কাপড় ঢাকা দেওয়া আছে, এই এর ভিতরে কিন্তু সাপটা আছে। সাপের আশা না করে আমরা চলে গেলাম সোজা ভ্রমণ থেকে কুমিরের দিকে। এখান থেকে 1 ঘন্টা কুমির সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে থাকার জন্য। হ্যাপি নিউ ইয়ার 2024। আজকের আলিপুর চিড়িয়াখানা থেকে আপনাদেরকে শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লেগেছে লাইক